2015 সালে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মাদ্রাসের হোস্টেলের একটি ছোট্ট ঘরে এক ছেলে রাত জেগে কোডিং করত। সেও অন্য সবার মতো গুগল ব্যবহার করত। তখন কেউ ভাবতেও পারেনি যে একদিন সেই ছেলেই গুগলের মতো বড় প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতা করবে। সেই ছেলেটি হলেন অরবিন্দ শ্রীনিবাস। 2022 সালে তার স্টার্টআপ পারপ্লেক্সিটি এআই শুরু করেন, যা আজ গুগলের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে যার মূল্যায়ন প্রায় $20 বিলিয়ন পৌঁছেছে। কিন্তু কিভাবে এক মধ্যবিত্ত পরিবারের ছেলে এই সাফল্য অর্জন করলেন, আর কী এমন বিশেষত্ব আছে পারপ্লেক্সিটিতে যা তাকে অন্যান্য এআই টুল থেকে আলাদা করেছে এবং অল্প কয়েক বছরের মধ্যেই $1 বিলিয়ন কোম্পানিতে পরিণত করেছে? চেন্নাইয়ের এক সাধারণ মধ্যবিত্ত পরিবারে জন্ম অরবিন্দির। স্কুল শেষ করে তিনি আইআইটি মাদ্রাসে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হন। যখন তার বন্ধুরা কলেজ জীবন উপভোগ করছিল, তখন অরবিন্দ শিখছিলেন কিভাবে মেশিনকে বুদ্ধিমত্তার সঙ্গে চিন্তা করানো যায়। তখনও তিনি মেশিন লার্নিং শব্দটির প্রকৃত অর্থ ভালোভাবে জানতেন না। তবুও কলেজে এক মেশিন লার্নিং প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রায় কোনো প্রস্তুতি ছাড়াই জয়ী হন। সেটাই ছিল তার জীবনের টার্নিং পয়েন্ট। 2017 সালে উচ্চশিক্ষার জন্য তিনি ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কলিতে যান এবং কম্পিউটার সায়েন্সে পিএইচডি শুরু করেন। 2018 এবং 2019 সালে তিনি ওপেন এআই, গুগল ব্রেইন এবং ডিপ মাইন্ডে ইন্টার্নশিপ করেন। সেখানেই তিনি উপলব্ধি করেন নিখুঁত সার্চ মানেই উন্নত এআই। 2022 সালের নভেম্বরে যখন অধিকাংশ মানুষের কাছে ইন্টারনেট মানেই ছিল গুগল, তখন চ্যাট জিপিটি চালু হয় এবং ডিজিটাল জগতে বড় পরিবর্তন আসে। মানুষ প্রথমবার অনুভব করে যে কম্পিউটার শুধু উত্তরই দেয় না, বরং প্রেক্ষাপট, ভাষা এবং ব্যবহারকারীর অনুভূতিও বুঝতে পারে। তবে চ্যাট জিপিটির কিছু সীমাবদ্ধতা ছিল: রিয়েল টাইম তথ্যের অভাব এবং যাচাইকৃত উৎস প্রদর্শন না করা। ফলে ব্যবহারকারীরা পুরোপুরি আস্থা রাখতে পারতেন না। একদিকে গুগল বহু লিঙ্ক দেখাত, অন্যদিকে চ্যাট জিপিটি মানবসুলভ ভাষায় উত্তর দিত, কিন্তু উৎস দেখাত না। ঠিক এখানেই একটি বড় শূন্যতা ছিল। আর সেই শূন্যতা পূরণ করতেই অরবিন্দ শুরু করেন পারপ্লেক্সিটির ধারণা, একটি এআই যা ইন্টারনেট থেকে রিয়েল টাইম তথ্য সংগ্রহ করে সংক্ষিপ্ত এবং স্পষ্ট সারাংশ আকারে উপস্থাপন করবে এবং প্রতিটি তথ্যের সঙ্গে বিশ্বাসযোগ্য উৎস দেখাবে। তবে বড় চ্যালেঞ্জ ছিল মূলধন। অত্যাধুনিক এআই মডেল তৈরি করতে বহু $1 বিলিয়ন প্রয়োজন, যা তার পক্ষে সম্ভব ছিল না। তাই তিনি কৌশল বদলান। নিজস্ব মডেল বানানোর বদলে বিশ্বের সেরা বিদ্যমান মডেলগুলোকে একত্রিত করেন। পারপ্লেক্সিটি এক ধরনের এআই অ্যাগ্রিগেটর প্ল্যাটফর্মে পরিণত হয়, যা জিপিটি, জেমিনাই এবং লামার মতো মডেলকে এপিআই এর মাধ্যমে যুক্ত করে ব্যবহারকারীদের একটি পরিষ্কার, যাচাইকৃত উত্তর দেয়। এতে অভিকঠনগত খরচ কমে যায় এবং কোনো একক মডেলের ওপর নির্ভরশীলতাও থাকে না। ভবিষ্যতে কোনো আইনি জটিলতা তৈরি হলেও সহজেই মডেল পরিবর্তন করা সম্ভব। 7 ডিসেম্বর 2022-এ 3 সহ-প্রতিষ্ঠাতাকে নিয়ে তিনি পারপ্লেক্সিটি চালু করেন। অপ্রত্যাশিতভাবে লঞ্চের পর থেকেই প্রতিদিন 3000 কোয়েরি আসতে শুরু করে। কয়েক মাসের মধ্যে তা 1000 থেকে মিলিয়নে পৌঁছে যায়। মাত্র 1 বছরের মধ্যেই কোম্পানি 1000 গুণ বৃদ্ধি পায়। এই দ্রুত সাফল্য দেখে বিশ্বের বৃহত্তম চিপ নির্মাতা এনভিডিয়া, জেফ বেজস এবং সফটব্যাংক গ্রুপের মতো শীর্ষ নিবেশকরাও যুক্ত হন। 2025 সালের মধ্যে পারপ্লেক্সিটির মূল্যায়ন $20 বিলিয়ন পৌঁছে যায়। বর্তমানে প্রতিদিন 30 মিলিয়নেরও বেশি সার্চ হয় এই প্ল্যাটফর্মে, যা একে বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল এআই স্টার্টআপগুলোর একটি করে তুলেছে। তাহলে প্রশ্ন হলো, গুগল বা ওপেন এআই নিজেরাই কেন এমন পণ্য তৈরি করছে না? এর উত্তর তাদের ব্যবসায়িক মডেলে লুকিয়ে আছে। গুগলের মূল আয় বিজ্ঞাপন থেকে। যদি তারা সরাসরি পারপ্লেক্সিটি ধাঁচের উত্তর ইঞ্জিন তৈরি করে, তাহলে ব্যবহারকারীরা লিঙ্কে ক্লিক করবে না, ফলে বিজ্ঞাপনের আয় কমে যাবে। অন্যদিকে ওপেন এআই ও মাইক্রোসফট তাদের এলএলএম এপিআই বিক্রি করে বিপুল আয় করে। তারা যদি নিরপেক্ষ এআই ইন্টারফেস চালু করে, তাহলে নিজেদের গ্রাহকদের সঙ্গেই প্রতিযোগিতায় নামতে হবে। আজ অরবিন্দ শ্রীনিবাসের দৃষ্টিভঙ্গি পরিষ্কার। ভবিষ্যৎ শুধু সার্চ ইঞ্জিনের নয়, বরং এআই উত্তর ইঞ্জিনের, যেখানে মানুষ শুধু খোঁজার জন্য নয়, বোঝার জন্য, তুলনা করার জন্য এবং শেখার জন্য আসবে। এই গল্প প্রমাণ করে স্পষ্ট দৃষ্টিভঙ্গি এবং সঠিক দিক নির্দেশনা থাকলে মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা একজন তরুণও $1 ট্রিলিয়ন প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতা করতে পারে।